হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে এবিটি টেস্ট পেপার আছে, তো সেই এবিটি টেস্ট পেপারের 296 পেজের যে ইতিহাস পেজটি আছে, তো তার ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর আগের যে তোমাদের পেজগুলো তা আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবং তোমাদের একটি প্লেলিস্ট করা আছে, যা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে? তো উত্তর হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট, পরে দেখো প্রশ্ন, দেখো, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে কবে? 1996 খ্রিস্টাব্দে। ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাধাকান্ত দেব। এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হতো? কলকাতা। বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন কোন পত্রিকায়? সর্বশুভকরী পত্রিকায়। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল তা হল বিষ্ণুপুর। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহ। ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি কে ছিলেন? গৌরীশঙ্কর ভট্টাচার্য। পরের দেখো, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ কে বলেছেন? কার্ল মার্কস। নেক্সট, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল কোন পত্রিকা? অমৃতবাজার। নেক্সট, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো কোনটি? শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কি? পঞ্চানন কর্মকার। কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল কোথায়? যুক্তপ্রদেশে। গিরনি কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল? বস্ত্র শিল্প শ্রমিক সংগঠন। ঠিক আছে। তারপর, ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে? 1923 খ্রিস্টাব্দে। ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেছিলেন কে? উষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন কি? মাতঙ্গিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? হায়দ্রাবাদে। স্বাধীন ভারতে নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল কবে? 1963 খ্রিস্টাব্দে। নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটির লেখক হলেন কি? অতীন বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল তোমাদের 296 পেয়ে তোমাদের যে এমসিকিউর প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এবার দেখো তোমাদের এসএকিউ প্রশ্ন। দেখো তোমাদের, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বুদ্ধাভূষণ। নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিহিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাস্ট প্রশ্ন এসএকিউর, কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এবার দেখো তোমাদের সত্য মিথ্যা, দেখো ঠিক বা ভুল। হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র, ঠিক। 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, এটিও ঠিক। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌ বিদ্রোহের একজন সেনানায়ক, এটিও তোমাদের ঠিক। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, এটা ভুল। ঠিক আছে, এটা হবে না। নেক্সট দেখো ম্যাচিং, দেখো তোমাদের দেখো প্রথমে দেখো তোমাদের রাহুল সংস্কৃতায়ন, এটা হচ্ছে বখস্ত আন্দোলন। ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি। জ্যোতিবা ফুলে আমরা জানো সত্যশোধক সমাজ, এবং ডিরোজিও ক্যালকাটা লিটারারি গেজেট। আসবো আমরা বিবৃতি। দেখো, দুদুমিঙা মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে, এর উত্তর হবে ব্যাখ্যা 3, তার উত্তরাধিগণ ধর্ম সংস্কারে বা ধর্মতে মনোনিবেশ করেছিলেন তাই। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, উত্তর হচ্ছে ব্যাখ্যা 1, এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না। 3, আইন অমান্য আন্দোলন ভারতে কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। ঠিক আছে। নেক্সট দেখো, ওখানে হতে হবে ব্যাখ্যা হচ্ছে তোমার হচ্ছে 2 হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনের
কর্মসূচিভুক্ত করেছিল। লাস্ট দেখো, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছেন কেন? এখানে ব্যাখ্যা 1, নমশূদ্ররা উচ্চবর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন। তোমাদের কিন্তু এবারে আমি চেষ্টা করবো একদিনে 2 থেকে 3টে পেজ তোমাদের কিন্তু দিয়ে দেওয়ার, ঠিক আছে? তো আজকের মতো তোমাদের এখানে তোমাদের এটা পেজ কভার করলাম। খুব তাড়াতাড়ি তোমাদের যে পরের পেজটি আছে আমি চেষ্টা করবো আজকের মধ্যে আরেকটি পেজ তোমাদের জন্য আপলোড করে দেওয়ার, ঠিক আছে? তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরগে পাওয়ার জন্য। তার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো।